কেউ যদি কিছু বলে তো কি থ্যাংক ইউ সয়ে যেতে হয় ভালো। রাগ করেছো? কেন? রাগ করার কথা ছিল না। রাগের আবার কথা থাকে নাকি? রাগ মুখটা ভার হয়ে আছে। মুখ একদম ঠিক আছে, কোনো ভারটার কিছু হয়নি। বাংলা পাঁচের মতো হয়ে আছে মুখটা। আমি একদম ঠিক আছে, তুমি বলো না আমাকে কেন ডেকেছো? কারণ নেই কোনো, দেখা করবো বলে ডেকেছি। সে অবশ্য তুমি ডেকেই থাকো, তোমার যখন ইচ্ছে হয় তোমার টার্ম অনুযায়ী আমাকে ডেকে পাঠাও, দেখা করো, কথা বলো। কালকে সত্যি বিজি ছিলাম, আরে কাজকর্ম ছিল, কি করবো, অফিসিয়াল কাজ আটকে গেছি আমি। কতবার ফোন করেছি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু যাদের মধ্যেখানে ছিলাম ফোনটা ধরা এবং যে কাজের মধ্যে ছিলাম ফোনটা ধরা সম্ভব ছিল না, তাই কাজ শেষ হওয়া মাত্রই রাত্রিবেলা ফোন করেছি এবং তুমি ফাইনালি ফোনটা ধরোনি। রাগ হয়েছে বুঝেছি, তখন ফোনটা ধরোনি, আমারও রাগ হয়েছে, আমি রেগে গেছি। ফাইনালি সকালবেলা রাগ পড়লো, তারপর ফোন করলাম। গোটা রাতটা কিভাবে কেটেছে তুমি জানো না। তোমার কিচ্ছু হয়নি জানো তো, তুমি একদম ঠিক ছিলে। এক সেকেন্ড, অফিসিয়াল মেসেজ লাস্ট, আমি তারপর সাইলেন্ট করে দেবো, প্রমিস। সাইলেন্ট করে দিয়েছি। আর ইউ শিওর আমার কিচ্ছু হয়নি? তুমি রাগ করলে আমার পৃথিবীটা কিন্তু ওলট পালট হয়ে যায়। যেদিন সেটা তুমি বুঝবে সেদিন আর রাগটা করবেন। বাজে কথা বলো না, আমি তোমাকে বিশ্বাস করছি না। ও তাহলে তো আর কিছু বলার নেই, মুখ বন্ধ করলাম। কি খাবে? কিছু খাবো না। এত রাগ? বললাম তো আহির কিছু খাবো না আমি। কাল আমি ভীষণ ঝামেলায় আটকে গিয়েছিলাম, বোঝো? এমন কি ঝামেলা যেটা তোমার কাছে আমার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট? ঝামেলার মধ্যে একবার ঢুকে গেলে বেরোনো যায় না হানি। তুমি একবার আমার ফোনটা ধরতে পারোনি? আরে বাবা, ফোনটা ধরতে পারলে কি ধরতাম না? আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করি, লিটারালি অপেক্ষা করি আমি তোমার গলাটা একবার শুনবো বলে। এবার যখন আমি ফোনটা ধরতে পারছি না, তার মানে তোমাকে বুঝতে হবে যে আমি কতটা মিজারেবল সিচুয়েশনে ছিলাম। কি এমন ঝামেলা ছিল? আরে তখন আমাদের, এখন আমি তোমাকে আমাদের অফিসিয়াল কাজকর্ম কিভাবে কি না সেগুলো ব্লা করবো, আর তুমি ছাড়ো না। বাইরে শঙ্কর এসেছিল। কেন এসেছিল? কেন কেন ওই তো যে ঘটনাটা ঘটেছে কাগজে বেরিয়েছে তো, ওটাই। হ্যাঁ তো কি হয়েছে সেটা তো সবাই জানে, কাগজে বেরিয়েছে, সবাই পড়েছে, কিন্তু আলটিমেটলি তো কিছু হয়নি। তো তোমার কাছে কেন এসেছিল? ও আমার নামে আবার কমপ্লেন করতে এসেছে? আসো। আচ্ছা একটা কথা বলো, যে তোমার মনে হয় যে শঙ্করমোহর আমার কাছে তোমার নামে কমপ্লেন করবে? কেন না করার কি আছে? না মানে ওরা জাস্ট ঘটনাটা জানাতে এসছে, মানে এতদিনকার পরিচিত বন্ধু, মানে জানাবে না এত বড় একটা ঘটনা ঘটলো। তুমি না ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। বলছো? হ্যাঁ বলছি। এই কথাটা তুমি আগেও বলেছো, তখন আমি তোমায় আর একবার বলি। সেটা হচ্ছে যে তোমার যে মিশনটা রয়েছে সেই মিশনটা সাকসেসফুল করার জন্য ওদের সাথে কিন্তু যোগাযোগ রাখাটা প্রয়োজন। যদি ওদের সাথে আমি বন্ধুত্ব না রাখি, যদি এরকম কোনো মিশন না থাকে, তাহলে ওদের সাথে যোগাযোগ রাখতাম না, কিচ্ছু যায় আসতো না। কিন্তু তোমার যেহেতু একটা মিশন রয়েছে, সেই মিশনটা সাকসেসফুল করতে হলে ওদের সাথে যোগাযোগ রাখাটা প্রয়োজন, নইলে মিশনটা সাকসেসফুল হবে না, তাই না? কি বললো কালকে এসে? যে ঘটনাটা ঘটেছে সেটা ব্রিফ করলো। ব্রিফ করার কি আছে? পেপারে বেরিয়েছিল, সবাই পড়েছে, সবাই জানে। তবু আমি চেনা পরিচিত শুভাকাঙ্ক্ষী, তাই আমার কাছে এসেছিল। কি বললো? অপরাধীকে খুঁজে বার করে দাও।
দেখো, ঘটনা যখন ঘটেছে তখন সেটা নিয়ে কথা বলতে ওরা চাইবেই। ওরা চাইবে যে অপরাধী গ্রেপ্তার হোক, পুলিশ কেসটা হাতে নিক। এবার যারা যখন এই কাজটা করেছে তাদের যখন ধরা গেছে, তো পুলিশ তো ওদের ইন্টারোগেট করবে। তখন তো জানতে চাইবেই যে মূল ঘটনার পেছনে কে আছে বা কাদের মাথা আছে। কাদের আবার মাথা থাকবে আহির? রাত বিরেতে ওরকম একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওই সময় তো দুর্বৃত্তরাও ঘুরে বেড়ায়। তোদের মনে হয়েছে যে ওই মেয়েটাকে তুলে নিয়ে যাবে, তো সেই জন্য কাদের আবার মাথা থাকবে এর মধ্যে আহির? ও তো বলছে, মানে ওরা বলছে সেটা নয়। তাহলে কি বলছে? ওদের কি মনে হচ্ছে, মানে কি বলছো ওরা? আমি করেছি কাজটা? যদি মনে হয়ে থাকে, তোমার কি মনে হয় এখন আমার কাছে এসে বলবে যে ওদের কি মনে হচ্ছে? না না, তবু কি বলছে শুনি, বলো না কি বলেছে। ওই তো যে ওই ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল, যখন এবার রাস্তায় একটা গাড়ি ব্লক করে দাঁড়িয়েছিল, তো তখন নেমে বলে যে গাড়িটা সরাতে। তো তখন যে গাড়িটা দাঁড়িয়েছিল সে গাড়ি থেকে লোকজন নেমে আসে আর মোহরকে তুলে নিয়ে চলে যায়। ব্যাস, তারপর পুলিশকে ইনফর্ম করে শঙ্খ। এবার পুলিশ চেস করে ওদের গাড়িটা ধরে ফেলে এবং মোহরকে রেস্কিউ করে। দ্যাটস ইট। এটাই। তবে মোহরা শঙ্খ ছিঁড়ছ কেন? ওটা থাক না। মোহরা শঙ্কর ধারণা যে এটার পেছনে কারোর মাথা আছে। ওদের তো সবসময় এরকমই মনে হয়। আমারও তাই মনে হয়। নিউট্রালি ভেবে তোমার কি মনে হয়? আমার এরকম কিছু মনে হয় না। আচ্ছা বসো। দেখো একটা কথা বলি, রাত বিরেতে এরকম ভাবে উড়ে বেড়ালে না এইসব ঘটনা ঘটবে। তাছাড়া আমাদের শহরটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নন্দনকানন হয়ে যায়নি যে যখন খুশি যেভাবে খুশি সারা রাত ধরে ঘুরে বেড়াবে আর কোনো বিপদ হবে না। কিন্তু যদি কারোর মাথা না থাকে তাহলে ওরা মোহরকে নিয়ে গিয়ে রাখতো কোথায়? মানে কি করতো? মানে কি আবার করতো? ইউজ করে মেরে ফেলতো মেয়েটাকে। থ্যাঙ্ক গড সেটা হয়নি। না মানে তাহলে শহরটার নিন্দে হতো, আমাদের উপর চাপ আসতো, আমাদের ডিপার্টমেন্টের উপর চাপ আসতো। তুমি কি সেই জন্যই বললে? আর কি জন্য বলবো বলো তো? ইজ দেয়ার এনি রিজন? শুধু শঙ্খকে একটু আপসেট লাগছে। কেন বলো তো? না, ওর বউয়ের ওপর বারবার অ্যাটাক হচ্ছে, খুব স্বাভাবিক। বারবার? না, সব দিক থেকে আর কি, মানে ধরো শঙ্কর বউকে বারবার অ্যাটাক করা হচ্ছে, বারবার মোহর সমস্যায় পড়ছে অন্য কারোর জন্য। তা খুব স্বাভাবিক মনে হওয়াটা। আমারও ইনফ্যাক্ট মনে হয় যে অন্য কারোর মাথা ছিল। তাহলে আর কি, তাহলে লেগে পড়ো, দেখো কার মাথা ছিল কার মাথা আছে। আমার ঘাড়ে কটা মাথা? আরে বাবা, আমি তো চাকরি করি নাকি? ওটা আমার এরিয়ার মধ্যে পড়ে নাকি? ওটা যার এরিয়া সে খুঁজে বার করুক, আমার কি? খুঁজে বার করে ফেলতেও পারে, তাই না? কথায় আছে জানো তো যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। পুলিশ চাইলে পারে না এরকম কিছু হয় না কলকাতা শহরে। পুলিশ চাইলে সব পারে। আর যে ধরো এই কাজটা করেছে সে যদি কোনো প্রমাণই না রাখে তাহলে? সব অপরাধী ভাবে অপরাধ করার পর যে সে কোনো প্রমাণ রাখেনি, কিন্তু আসলে সে যে প্রমাণটা রেখেছে সেটা সে জানে। পুলিশ যখন তদন্ত করতে যায় তখন ঠিক প্রমাণ খুঁজে বার করে। এই কফিটা কিন্তু খুব ভালো বানিয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাও, না খাও। তুমি নার্ভাস হয়ে যাচ্ছ নাকি? তুমি তো করো, তুমি নার্ভাস হচ্ছ কেন? খেয়ে কফি খাও। কি বলো? আমি না একটা অনেস্ট কনফেশন করতে চাই। তা সেরকম অনেস্ট কনফেশন তো তুমি অনেকবার করেছো আমার কাছে। নতুন কি বলো? কি কাজটা আমি করেছি। হোয়াট? নো। আকাশ থেকে পড়ার কি আছে?
তুমি তো জানো যে আমার একটা মিশন আছে, আর সেই মিশনটা সাকসেসফুল করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তাছাড়া আহির, তুমি তো সবকিছু জেনেই আমার সাথে মেলামেশা করেছো, বলো? আসলে তুমি এই প্রথমবার আমাকে না জানিয়ে কোনো মিশনে গেছো।